খণ্ডধর ওয়াটারফল উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এই প্রপাতটা খুব ভালো। ভাত, আলু পটলের তরকারি, এটা হচ্ছে খণ্ডধর। কলকাতার কাছে এক রাত দুদিনের জন্য মনে হয় যেন মেঘালয় থেকে ঘুরে আসলাম। হাই, আমি এশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারল্যান্ড। আগের ভিডিওটাতে মার আর আমার কেওনঝড়ের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, আর আজ বলবো উড়িষ্যাতে মেঘালয়ে দেখার কথা। মেঘালয়ে না যাওয়া হলেও কম খরচে মেঘালয়ের প্রতিরূপ দেখে আসলাম বটে। টিডিসি পন্থনিবাস থেকে বেরিয়ে কিছু সাইট সিন করে রওনা দিলাম আজকের গন্তব্য বোনাইঘর বা সুন্দরঘর। কেওনঝড় ঘোরার সব এক্সপিরিয়েন্স ইউটিউব আর আমার ফেসবুক পেজে অলরেডি দেওয়া আছে, যদি মনে হয় দেখতে পারেন। টিডিসি কেওনঝড় থেকে খণ্ডধর নেচার ক্যাম্প মাত্র 2 থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্স, আর এখন আমরা যাচ্ছি অলরেডি 3:10 বাজে। তো আশা করি 4টের মধ্যে আমরা পৌঁছে যাব। জানেন, এই জলপ্রপাতটি ভারতের 12 বৃহত্তম জলপ্রপাতের মধ্যে একটি। আমরা তো গেছিলাম ওটিডিসি থেকে, তবে যদি কলকাতা থেকে যেতাম তাহলে হাওড়া স্টেশন থেকে 12021 হাওড়া বারবেল জনশতাব্দী ট্রেন ধরে বারবেল স্টেশনে নামতাম। রাউরকেল্লা থেকেও যাওয়া যায়, তবে রাউরকেল্লা থেকে ডিস্টেন্সটা একটু বেশি, যার ফলে গাড়ি ভাড়াটা বেশি পড়ে। বারবেল স্টেশন থেকে খণ্ডধর নেচার ক্যাম্প হচ্ছে 150 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা পাক্কা লাগে। অবশেষে 5টার সময় আমরা পৌঁছে গেলাম খণ্ডধর নেচার ক্যাম্প আর খণ্ডধর জলপ্রপাত। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অনলাইনে হোটেল বুক করেছিলাম, সেটার ব্যাপারে পরে আসছি। আমরা এসে গেছি খণ্ডধর নেচার ক্যাম্পে। তো আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে পাক্কা 4.5 ঘন্টা লাগলো। তো আমি বলবো যে বারবেল স্টেশনে গুগল ম্যাপে কি দেওয়া আছে জানি না, বারবেল স্টেশন থেকে ধরে নিন মিনিমাম 2.5 ঘন্টা, 3 ঘন্টাটাই অ্যাকচুয়ালি ধরে রাখুন। তো 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে বারবেল স্টেশন থেকে, তার বেশি লাগবে না, বাট 3 থেকে 3.5 ঘন্টা। লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চে আমাদের দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর লাঞ্চে কী কী আছে আমি দেখাচ্ছি। হচ্ছে ভাত, আলু পটলের তরকারি, এটা হচ্ছে বেগুন বাহারি মানে দই বেগুন, এটা হচ্ছে ডাল, স্যালাড, পাঁপড় দিয়েছে। আর এটা হচ্ছে আমার চিকেন। মা যেহেতু চিকেন খাবে না, তাই মার জন্য ডিমের অমলেট। তো দেখতে তো খাবার দারুণ লাগছে। আর মা এসে গেছে। হ্যাঁ, সারাদিনে কিছু খাইনি বলে অনেকটা খিদে পেয়েছিল আমাদের। এমন না কেন কি ভাত না, অলরেডি 5:30 বাজে। এই যে তোমার অমলেট এসে গেছে, দারুণ। লাঞ্চে সব কটা খাবারগুলোই বেশ ভালোই ছিল, হালকার মধ্যেও ছিল, যার জন্য মার কোনো অসুবিধা হয়নি। এই প্রপার্টিটা খুব ভালো। লিটল ফরেস্ট হোমস্টের পর যদি আমার কোনো প্রপার্টি ভালো লাগে তাহলে সেটা কিন্তু এই প্রপার্টিটা বেশ ভালো লেগেছে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটারফল। বলছে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, অত উঁচুতে নাকি যাওয়া যায়। নেচার ক্যাম্পে আশেপাশে অনেক কটা ঘোরার স্পট আছে, অ্যান্ড সেগুলোই এখানে লেখা আছে। রুকুদা ড্যাম, মন্দিরা ড্যাম, তারপরে গুদা ওয়াটারফল, খণ্ডধর ওয়াটারফল। তো এটারই তো এখানে পজ করে এটা দেখে নিও। এটা হচ্ছে বাকি অন্যান্য কটেজগুলো, এখান দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। সন্ধে হয়ে গেছিল বলে জলপ্রপাতের সামনে আর যাইনি। সত্যি এখানে এসে মনে হলো যেন মেঘালয়তে এসে গেছি। মোবাইলের ক্যামেরাতে কতটা ফুটাতে পেরেছি জানি না। এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা, আর মাঝখানে একটা জলপ্রপাত। বেশ একটা আলাদাই ব্যাপার অনুভূতি হলো, আর মারও বেশ ভালো লেগেছিল। বাকিটা সময় ব্যালকনিতে বসেই কাটালাম। রাতের ভিউ, আলোতে বেশ ভরপুর, আর অনেকটা করে আলো আছে বলো।
এটা চা দিয়ে গেছে আমাদের, আর পকোড়া দিয়েছে, চিনি আলাদা করে দিয়েছে। না না, ওটা হচ্ছে পেঁয়াজের পকোড়া দিয়েছে, আর বেশ ভালো ক্রিস্পি আছে। লাঞ্চ অনেকটাই বেলা করে খেয়েছি বলে তাই শুধু চা পান করেছিলাম। পকোড়া 2 থেকে 3 পিস নিয়েছিলাম, বাকিটা রিটার্ন করে দিয়েছিলাম। এখন বাজে 10টা 15 আর আমরা এখন ডিনার করব। তো আমাদের ডাইনিং হলে গিয়ে আর ডিনার করছি না, তো বলেছি যে মা বলেছিল যে একটু দিয়ে যেতে, তাই জন্য 9:30টার সময় দিয়ে গেছে, 9:30 9:40 নাগাদই দিয়ে গেছে ডিনার। তো এখন দেখাচ্ছি ডিনারে কি কি আছে। রাত্রিবেলায় ক্ষীর আছে, এটা জানি। দিয়েছে ভাত, দুজনের হয়েও বেশি হয়ে যাবে, একটা ভাজি, ডাল বলেছিল, এবার ডাল মনে হয় মানে মা কি বলেছে না হয়েছে ভুলে গেছে হয়তো ওরা, মা বলেছে আসলে কম দিতে, তো তাই বাকি। সঙ্গে ছিল ডাবল ডিমের কষা, দুজনেই তাই নিয়েছি। না এখানে আমি যেটা দেখলাম, আমি একটু পায়েস তুলে খেলাম, বেশ ভালোই বানিয়েছি, মানে হালকা মিষ্টি কিন্তু টেস্ট ভালো। ডিনার কিন্তু শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই কিন্তু রুমে বসে দেয়, বাকিদের কিন্তু ডাইনিং হলে গিয়ে খেতে হয়। তাতে লাস্টে মনে হয় একটু ঘি দিয়েছে, কারণ কি ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, ভালোই রান্না করে। আমার অ্যাকচুয়ালি ধারণা ছিল না যে উড়িষ্যাতে এত ভালো খাবার বানাতে পারে। এখানের যিনি রাঁধুনি বেশ ভালোই রান্না করে। শীতকাল বা প্রপার বর্ষাকালে এখানে বসে বসে চা খেতে খেতে ওই জলপ্রপাত দেখা যাবে, না ওয়াটারফল দেখা যাবে। তো আমিও এখন এখানেই বসি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা 50 আর আমাদের চা দিয়ে গেছে বেডটি। আর যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে একটু ভাবছি নিচে ওয়াটারফল দেখে আসবো। আর বেশ ওয়েদারটা ভালোই লাগছে, গরম আছে এখানে হালকা। এই যে আমি এখন আজকে কত মে 27 তারিখ আজকে, তো এখন গরম কিন্তু আছে, কিন্তু এখানে জুলাই মাস থেকে কিন্তু মানে বেশ ভালো ওয়েদার হয়ে যায় আর খুব ভালো লাগে। আমাদেরটা এটা হচ্ছে রুম নাম্বার 5, এটা হচ্ছে রুম নাম্বার 6, যেটা হচ্ছে কটেজ নাম্বার 6 আমাদেরটা। তো আমি চট করে রুম ট্যুর করিয়ে দিই। দরজাটা খোলাই আছে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, এখন 10টা বাজে, আমাদের ট্রেন আছে 1:40-এ। আমি জাস্ট রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। আমি এখন চেক আউটের টাইমে করছি বলে রুম ট্যুরটা দেখাচ্ছি বলে। এই রুমে প্রচুর লাইট নিয়ে কোনো ইস্যু হবে না। তো এটা ডাবল বেড আছে, আরামসে 3 জন বা 2.5 জন হয়ে যাবে আরামসে। এটা হচ্ছে আলমিরা কাম কাবার্ড যেটা আছে, এই যে প্রচুর স্পেস, হ্যাঙ্গার আছে, আছে প্রচুর স্পেস। এটাও হচ্ছে এখানে আয়না আছে, তো আয়নার সামনে এরকম ইজিলি আরামসে সাজা যাবে। এখানে কিন্তু ওয়াইফাই এর কানেকশন নেই, আর হোটেল বুকিং কিন্তু শুধুমাত্র ওড়িশা গভর্নমেন্ট থেকেই হবে। আছে, আর বাথরুম স্লিপারও দেওয়া আছে। এটা হচ্ছে এখানকার বাথরুম, ঠিক আছে। বাথরুমে টয়লেট্রিজ আছে, আর 24 ঘন্টা কিন্তু গরম জল পাওয়া যাবে। হচ্ছে খান্দাদার নেচার ক্যাম্প লেখা। আমি এখন যে উপর দিয়ে আমাদের কটেজগুলো যেখান দিয়ে ওয়াটারফল দেখা যায় সেটা হচ্ছে উপরে, আর ওখান দিয়ে আমি এখন যাচ্ছি নিচেই মেনলি যারা এমনিও যদি খান্ডাদার নর্মাল ঘুরতে আসে নিচ দিয়ে, আর ওখানেই হচ্ছে মেনলি যেগুলো 3000 টাকা রুম আছে ওইগুলো শুনেছি ওইখানে। একটু দেখতে চাই কতটা হাঁটতে হবে, জানি না। ও ড্রাইভার এরিয়া রেস্ট শেল, ঠিক হ্যাঁ। আচ্ছা, যদি আপনাদের সাথে আপনাদের মানে ড্রাইভার আসে তো, বা পার্কিংও যদি করতে হয় গাড়ির, এটা হচ্ছে বেসিক্যালি পার্কিং প্লট। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু মানে অনেক রুলস লেখা আছে, যেরকম এই নেচার ক্যাম্পের এখানে কিন্তু পলিথিন ইউজ করা যাবে না। যারা আসবে তারা কিন্তু কোনোভাবে কিন্তু দারু বা অ্যালকোহল খেতে পারবেন না। তার সাথে আরও যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে বাইরের খাবার অ্যালাউড না, প্যাকেজ ফুড ইন দ্য সেন্স, হ্যাঁ এখন যদি বিস্কিট আনেন সেগুলোতে কোনো ইস্যু করবে না। সে আসার জন্য যে রাস্তাটা দেখছেন, তো আপনার যেই গাড়ি হবে চেষ্টা করবেন, বলবেন তাকে উপরেই নিয়ে আসতে। এই রাস্তাটা কিন্তু একটু স্টিপ আছে, নামতে অসুবিধা হবে না, উঠতে গেলে হয়তো অসুবিধা হবে। এইখানটা হচ্ছে খান্ডাদার নেচার ক্যাম্পে ইকো কটেজ। বেসিক্যালি এটা হচ্ছে গেটটা, আর এই গেট দিয়েই হচ্ছে এন্ট্রি হবে। এই যে রাস্তাটা দেখে নিন, ইকো কটেজ যেতে গেলে এই দিকের রুটটা পড়ছে, আর ওয়াটারফলের গেটটাও অ্যাকচুয়ালি এই দিকের রুটটাতেই পড়ছে। হ্যাঁ, খান্ডাদার নেচার ক্যাম্প যেতে গেলেও এই দিকটা, আর এইগুলো হচ্ছে ইকো কটেজ।
খন্ডনার ওয়াটারফলের সামনে কিন্তু ওয়াশরুমও আছে, আর এখানে চায়ের দোকান আর তারপর খাবারের দোকানও আছে। আর এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে পার পারসন। কয়েকটা সিঁড়ি গেলেই পৌঁছে যায়। খন্ডনার জলপ্রপাতের জলটি এখানটাতেও এসে পড়েছে দিয়ে। এইটা হচ্ছে বেশ একটা গা ছমছমে ব্যাপারও আছে, পুরো জঙ্গলে যেহেতু ঘেরা, আর পাহাড় ঝর্ণা। আর তার থেকে বেশি হচ্ছে যে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। বেশ জায়গায় জায়গায় এরকম সিট পাতা আছে, চিলড্রেন্স পার্কও আছে। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে 650 সিঁড়িটা পার হয়ে কিন্তু আপনি জলপ্রপাতটি দেখতে পারবেন। আমার মোবাইল খারাপ হয়ে যাওয়াতে আমি যেতে পারিনি তখন। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মা অলরেডি ঢুকে গেছে, আমি এখন যাচ্ছি। খাওয়াই তো নেই, ভালো হয়েছে। দিদি এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকে কি আছে ব্রেকফাস্টে? ওখানকার স্টাফ হচ্ছে ওখানকার লোকাল আর খুব ভালো। আর জানেন, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন লেডি আসে, তিনি প্রতি সপ্তাহ এসে চেক করে যায় ঠিক আছে নাকি। আর যদি সময় হয় তাহলে খন্ডনার ওয়াটারফলে হিস্ট্রিটা বলবো। আমাদের কটেজের পিছনের দিকে আরেকটা ব্যালকনি বা খালি রুম মতন আছে, যেখানে চেয়ার পাতা আছে, সেখানে বসা যায়। এখানে হচ্ছে চেক ইন টাইম হচ্ছে 12টা, তারপরে চেক আউট টাইম হচ্ছে 10টার সময়, লাঞ্চের টাইম 1টা থেকে 2টো, যদিও বা সেটা কাস্টমাইজ করা যায়। সব কিছুর টাইম টেবিলই এখানে দেওয়া আছে। খন্ডধর জলপ্রপাত দেখতে হলে বেস্ট এখানে এসে একদিন থাকুন, তবে আশেপাশে একটাই হোটেল, যার ফলে আগে থেকে বুক করতে হয়। নেচার ক্যাম্পের টেন্টগুলো, খন্ডধর নেচার ক্যাম্পে থাকার জন্য 3 রকমের রুম আছে, একটা টেন্ট, কটেজ আর ইকো কটেজ। আপনারা যদি মানে টেন্টেও থাকতে চান, এসে টেন্টেও থাকতে পারেন, এখানে ফেসিলিটি আছে। এই টেন্ট থেকেও কিন্তু ওয়াটারফল দেখা যায়। যদি কেউ সামনের এই কটেজগুলোতে না থেকে টেন্টেও থাকতে চান, টেন্ট থেকেও কটেজগুলো দেখা যায়। টেন্টের ভাড়া কি আছে? টেন্টের ভাড়া হচ্ছে 4500 টাকা জিএসটি ছাড়া। তবে এই ভাড়াটা কিন্তু ডাইনামিক, মানে চেঞ্জ হতে থাকে সিজন টু সিজন না। আচ্ছা, এটা হচ্ছে টেন্টের রুমও বেশ ভালোই আছে, সব ফেসিলিটি। এটা দিয়ে এই লাইটটাই আছে? আচ্ছা, একটা লাইট আছে। আচ্ছা, এইখানে তো বিছানা আছে, চেয়ার আর টেবিল সবই আছে। এসি আছে এটাতে? ও এই তো হ্যাঁ, এসিও আছে। এখানে আলমিরা বা কাবার্ড যেটা বলে সেটাও আছে। আর এই টেন্ট থেকে এইটা ব্যালকনি, এমনি সামনেও ব্যালকনি ওটা আছে, আর পিছনেও তো আছে। এইটা হচ্ছে 5000 ইয়েতে 500। আর যেগুলো 3000 রুম সেইগুলোর কি? না, সেগুলোর ব্যালকনি নেই না, সেগুলো এমনি। বাথরুম হচ্ছে এইটা। এইটা হচ্ছে টেন্টের বাথরুম। বাহ, বাথরুমের কন্ডিশন তো বেশ ভালো আছে। টেন্টের এখানটাও বেশ সুন্দর। টেন্টের এইগুলোর থেকেও ভালোই ওয়াটারফল দেখা যাচ্ছে। তবে আমি বলবো টেন্টের থেকে আমার যে ভাল লেগেছে বেশি এই কটেজগুলো। গুগলে গিয়ে ওড়িশা গভর্নমেন্ট ইকো ট্যুরিজম সার্চ করবেন, পোর্টালটা চলে আসবে, ক্লিক করবেন, লোকেশন দেবে খন্ডনার নেচার ক্যাম্প, তারপর অ্যাকোমোডেশন, চেক ইন ডেট, চেক আউট ডেট সব ডিটেলসে দেবেন, নাম্বার অফ পার্সনস কতজন আছে সেটাও দেবেন, তারপরে চেক অ্যাভেলেবিলিটি করবেন, যদি রুম থাকে তাহলে কোন কোন রুমগুলো আছে দেখিয়ে দেবে, তার সাথে রুমের দামগুলোও দেখিয়ে দেবে। 3000 থেকে রুমের ভাড়া শুরু হয়, এরপরে দেখাবে ট্যাক্স নিয়ে কত নিচ্ছে, তারপরে আপনাদের কাস্টমার ডিটেলস, আপনাদের সাথে ভিজিটার যারা যাচ্ছে সবার ডিটেলস দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট আপনারা গুগল পে, ফোনপে বা এনইএফটির মাধ্যমে করতে পারেন। ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, তো ভালো। এমনিতে আমার যা ফেসিলিটি দেখলাম, ইকো কটেজের থেকে এই কটেজটা ভালো। এই কটেজের ভাড়া হচ্ছে 5200 টাকা, আর যেটা ইকো কটেজ মিনিমাম যেটা শুরু সেটা হচ্ছে 3000 টাকা। তো বলাই যেতে পারে এটা সত্যি করেই কটেজ হিসাব মতন। এটা আমার মতে 2 BHK ফ্ল্যাট যদি হয়
তো সেরকম আন্দাজে। খণ্ডধর জলপ্রপাতের একটি ইতিহাস আছে। শোনা যায় প্রাচীনকালে সুন্দরগড় একসময় কনকঙ্কলা দেবী নামে এক লোভনীয় দেবীর অধিকারে ছিল, যিনি গাছ, মাটি এবং অন্যান্য সব কিছু গ্রাস করত। হতাশা হয় ওখানকার ট্রাইবাল কমিউনিটি পাউরি ভাওয়া তাকে একটি পাহাড়ের উপরে চূড়ায় রেখেছিল পাথরের মধ্যে, যেটিও তিনি খেয়ে নিয়েছিল, যার ফলে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল যেখানে খণ্ডধারা ঢেলে দেওয়া হয়েছিল, মানে খণ্ডধরের জলপ্রপাত সৃষ্টি হয়েছিল। তারপর এক দম্পতি খণ্ডধর পাহাড়ে আরেক প্রান্তে কেওনঝড়ের দিকে তাদের এক আত্মীয়র সাথে দেখা করতে গেছিল। সেই আত্মীয়রা বাড়িতে ছিল না যদিও, কিন্তু সর্ষের স্তূপ বাইরে রেখে গেছিল। আশ্চর্যভাবে সেই সর্ষের স্তূপ কিন্তু কোনো পাখি পক্ষীও কিন্তু খায়নি। তাদের স্তূপ বা বাড়ির ভেতরে একটা ছোট্ট দেবীর মূর্তি দেখা দিল, দেবী কন্তাকুমারী। সেখান থেকে দেবী কন্তাকুমারীর আবিষ্কার হলো, আর সেই দেবীকে তারা সুন্দরগড় গ্রামের এখানে আনা হয়েছিল। আনার পর থেকে সব বিপদ থেকে তারা মুক্তি পেয়েছিলেন। ডিকি खोल दीजिए। এখন বাজে 10:15, তাড়াতাড়ি করে উঠে যেতে হবে। তো যাই, চলে যাই। আমরা গাড়ি বুক করেছিলাম বারবেল টু বারবেল স্টেশন। তার মধ্যে কেওনঝড়ের সাইট সিন ছিল, মা তারিণী মন্দির ছিল, আর বাকি এই খণ্ডধর ওয়াটারফল হয়ে বারবেলে ড্রপ। পুরো ট্রিপে আমাদের প্রথমে বলেছিল 10,500, পরে 12,000 টাকা নিয়েছে মা তারিণী মন্দির যাওয়ার জন্য। তো ওভারঅল আমাদের 12,000 টাকা গাড়িতে খরচ হয়েছে। হচ্ছে বারবেল স্টেশন। বারবেল স্টেশনে ঠিক সামনে এখানে অটো দাঁড়িয়ে আছে, তারপরে ট্যাক্সি ফ্যাক্সিও দাঁড়িয়ে আছে। ট্যাক্সি আগে রিজার্ভ করা হবে। আপনারা রিজার্ভ না করলেও ওখান থেকেও কিন্তু অটো বা গাড়ি পেতে পারেন, তবে ওখানে কিন্তু গাড়িই যায়, অটো যায় না। এখানে যা দেখলাম, আগে থেকে বুকিং না করে এক্ষুনি কথা বললাম, তো আলাদাও হয়। 1500 টাকা বললো ডিজেলের ভাড়া খান্ডাটার নেচার কাম বনগাইয়ে, আর থাকার ইয়েতে। এবার এক্সট্রা চার্জ আগে থেকে বুকিং না করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।